بسم الله الرحمن الرحيم ولما أريد البقاع من آية الملامسة ولما যখন أريد البقاع بقاع সঙ্গম উদ্দেশ্য হয় সঙ্গম আসসালামু আলাইকুম মিন আয়াতিল মুলামাসাতি আপনারা কেমন আছেন? মুলামাসাত আয়াত আপনারা ইতিপূর্বে দ্বারা জেনেছেন যে ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে আমার কয়েকটি কিতাবের হাদিস, ফিকহ, মুলামাসাত ইলমুল আয়াত কুরআন দ্বারা সহ নাহু এবং সরফের বিভিন্ন কিতাবের দরস প্রদান করে থাকি। ইতিমধ্যেই কয়েকটি কিতাবের প্লে লিস্ট আকারে আপনাদের কাছে আমার কয়েকটি দরস সাকাত ইতিবারু ইরাদাতুল মাসি বিল ইয়াদ, তাহলে হাত দিয়ে স্পর্শ করার ইচ্ছা প্রদান করে থাকি কিনা? টা হ্যাঁ, সাকাত হয়ে যাবে, অনলাইনে বিভিন্ন কিতাবের দরস বিবেচনা প্রদান হয়ে যাবে। যদি হাত দিয়ে আমার কাছে স্পর্শ দরস করার নিতে চান, তাহলে বিবেচনাটা আমার দেওয়া নম্বরে যোগাযোগ করুন। রহিত হয়ে যাবে, আসসালামু আলাইকুম রহিত হয়ে যাবে, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহিত হয়ে যাবে। হাত দিয়ে স্পর্শ করার বিবেচনাটা রহিত হয়ে যাবে। হ্যাঁ, বিবেচনা বিষয়টা হচ্ছে হ্যাঁ রহিত হয়ে যাবে। ولما أريد البقاع من آية الملامسة سقط اعتبار إرادة المس باليد, অর্থাৎ ওই আয়াতের মাঝে বুঝেন লিখতে হবে। আয়াতের মাঝে আউ লা মাস্তুমুন নিসা, অথবা তোমরা তোমাদের স্ত্রীদেরকে স্পর্শ করবা না। এখানে স্পর্শ দ্বারা দুটো উদ্দেশ্য, একটা হাকিকি মানে, একটা মাজাজি মানে। হ্যাঁ, স্পর্শ করা মানে হাকিকি মানে হচ্ছে তুমি ধরবা না, আর মাজাজি মানে মানে কি সহবাস করবা না। তো এখানে হাকিকত মাজাজের ক্ষেত্রে কি নিয়ম, একটা হইলে আরেকটা হবে না। হ্যাঁ, তো এখানে হানাফিরা উদ্দেশ্য নিয়েছে সহবাস, যে স্ত্রীর সাথে সহবাস করবা, তাহলে এখানে স্পর্শ কি বাদ, বুঝছেন নি? ক্বালা মুহাম্মাদুন রাহিমাহুল্লাহু তাআলা, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইযা আওসা লিমাওয়ালিহি, মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইযা আওসা লিমাওয়ালিহি, যখন তার মাওলাদের জন্য ওসিয়ত করবে, তার মাওলাদের জন্য ওসিয়ত করবে। হ্যাঁ, মাওলার জন্য ওসিয়ত করবে। ওসিয়ত করবে। হ্যাঁ, শোনেন, মাওলা মানে, মাওলার একটা মানা আছে হচ্ছে গোলাম, গিরে মানে এমন গোলাম যাকে সে আজাদ করছে, যাকে সে আজাদ। আরেকটা হচ্ছে অর্থ আছে যে মানে সে নিজে অন্যের গোলাম ছিল। হ্যাঁ, তো তার যে মনিব আছে, ওই মনিবকে বলা হবে মাওলা। তাহলে মাওলা অর্থ কয়টা? দুইটা, একটা হচ্ছে হাকিকি, একটা মাজাজি। একটা হচ্ছে যে গোলামকে সে আজাদ করছে, সেটা কি বলা হবে? মাওলা। আরেকটা হচ্ছে সে অন্যের গোলাম ছিল, তো তার যে মনিব ছিল তাকে কি বলা হবে রে? মাওলা। হ্যাঁ, এখন সে ওসিয়ত করছে, ইযা আওসা লিমাওয়ালি, যখন কোনো ব্যক্তি ওসিয়ত করবে তার মাওলাদের জন্য, তার মাওলাদের। দেখছেন, ওয়ালাহু মাওয়ালিন আতাকাহুম, আর তার এমন মাওলা রয়েছে যে তাদেরকে আজাদ করছে।
যে তাদেরকে আজাদ করতে। অলি মাওয়া আলিহি, আবার এমন মাল রয়েছে মাওয়া আলিন আতাকুহুম, যারা তাদেরকে আজাদ করছে, যারা তাদেরকে আজাদ করতে। মাওলা রয়েছে। আবার এমন মাল রয়েছে যারা তাদেরকে যাদেরকে তারা আজাদ করেছে, যাদেরকে তারা আজাদ করতে। হুম হুজুর হ্যাঁ আমাদের বাবা যাদেরকে তারা আজাদ করেছে। কোন হ্যাঁ। কি বলে তাহলে কানাতুল ওসিয়াতু লিমাওয়া আলিহি, তাহলে ওসিয়তটা হবে মাওলাদের জন্য দুনা মাওয়ালি মাওয়ালিহি, মাওলাদের জন্য হবে না। তাহলে ওসিয়তটা তাহলে ওসিয়তটা তার মাওলাদের জন্য হবে তার এই এখানে একটা বিষয় শুনেন, মানে মাওলা রয়েছে দুই রকমের, একটা হচ্ছে তার আজাদ মাওলা আছে বুঝলেন নি, আর মাওলাদের সন্তান আছে, কি আছে রে কি আছে এই আজাদ বুঝি না। হ্যাঁ একটা হচ্ছে মাওলা কে রে, মাওলা আর একটা হচ্ছে মাওলার মাওলা মানে কি, মানে তাদের সন্তান, তাদের সন্তান সন্তান, ওই যেটা বলছিলাম ওটা বাদ, ওটা অন্য মশালায়। এটা হচ্ছে একটা হচ্ছে তারা আছে, একটা তাদের সন্তানরা আছে। হ্যাঁ বলতেছে যে ওসিয়তটা প্রয়োগ হবে তাদের জন্য, তাদের সন্তানদের জন্য প্রয়োগ হবে না না, এটা বলতেছে কানাতুল ওসিয়াতুল লিমাওয়া আলিহি, ওসিয়তটা হবে ওই মাওলাদের জন্য, মনিবদের জন্য দুনা মাওয়া আলিহি, তাদের মাওলাদের জন্য হবে না, বুঝলেন নি, এটা হবে তাদের মাওলাদের জন্য হবে, মাওলাদের জন্য হবে না না। তাই বুঝছেন কি বুঝেন নাই, জোরে বলেন। তাদের মাওলাদের জন্য হবে, তাদের মাওলাদের জন্য হবে না। হবে না, বুঝছেন নি, তাদের ওসিয়ত মানে তাদের জন্য হবে, তাদের সন্তানদের জন্য হবে না, বুঝলেন নি, মানে ছেলের জন্য হবে, ছেলের যে নাতি আছে বাবার জন্য হবে, বাবার যে ছেলে আছে ওই ছেলের জন্য ওসিয়ত হবে না না, এটা বুঝাইছে। ঠিক আছে যান, সময় নেই।